আসসালামু আলাইকুম। আমাদের বাসায় যখনই হাঁস আনা হয় আমি কিন্তু হাঁসের মাংসটা পুরো একসাথে রান্না করে ফেলি না। আমি হাঁসের মাংসটা মেইন মাংস যেগুলো সেগুলো হচ্ছে আলাদা ভুনা করি। আর হচ্ছে হাড্ডি গুড্ডি ডানা পানা তারপরে ঘিলা কলিজা যা যা থাকে মাথা ওগুলো হচ্ছে আমি আলু দিয়ে রান্না করি। আর এটা হচ্ছে হাড্ডির গুড্ডিগুলো কিন্তু হাঁসের চিবাতে অনেক বেশি ভালো লাগে। আর এই হাঁসটা পরিষ্কার করতে এত বেশি টাইম লেগেছে। আসলে গ্রামে হাঁস এখনও হচ্ছে মানে এইখানে যেভাবে করে পরিষ্কার করে এখনও হচ্ছে সেভাবে করে না মনে হয়। সেজন্যই মানে এটা হচ্ছে পরিষ্কার করতে অনেক সমস্যা হয়েছে আমার। যাই হোক ওখান থেকেই মানে বাড়ি থেকে আনা হয়েছিল আর কি, হাসান সাহেব এনেছিল, তো আমরা আসার জন্য রেখে দিয়েছিল। তো আমরা আসার পরে আমি এখনও রান্না করিনি। আমি চিন্তা করছি আর কদিন পরে রান্না করব। এখন কি করলাম দেখতেই পাচ্ছেন, আমি একদম ডানা পানাগুলোকে কীভাবে কষিয়েছি, কালারটা কতটা সুন্দর আসছে না, মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। কিন্তু আমি এটাতে আলু দিব। এটাতে হচ্ছে ডানা পানাতে হচ্ছে আলু দিলে অনেক বেশি মজা লাগে। আর নতুন আলুর মধ্যে তো অন্যরকম একটা কি বলবো মজা, সুবহানাল্লাহ। যাই হোক এই তো তারপরে আমি একদম অনেকক্ষণ কষিয়েছি, এটা আমি হিটারে দিয়েছি যেহেতু অনেকক্ষণ কষাবো, সো হিটারেই হচ্ছে মানে ভালো হবে। আমার হচ্ছে আপনার সিলিন্ডারে দিয়ে টাইম ওয়েস্ট হবে না, সিলিন্ডার নষ্ট হবে না। এই তো তার যাই হোক আমি যখন ভয়েস দেওয়ার জন্য অন্য রুমে যাই তখন আমার বাবু কিন্তু আশেপাশে খুঁজে আমি কোথায়, আমি ওকে লুকিয়ে অন্য রুমে ঢুকি, কারণ সাইড টকিং হলে কিন্তু ভালো আসে না আর কি। যাই হোক খালা আমাকে আলু কেটে দিয়েছে, এখন হচ্ছে গরম পানি দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আমি সালাডটা রেডি করব, যেহেতু আমি মাংসের হাড্ডি গুড্ডি হোক তাও তো এটা মাংসের স্বাদ, সো এটাতেও হচ্ছে আমার সালাদ লাগবে। আমার কাছে এরকম মিহি কুচি করে টমেটো সালাদ একদম হাত দিয়ে জোরে জোরে না মাখিয়ে আমার কাছে ভালো লাগে না। তো সালাডটা অনেক বেশি মজা, কারণ টমেটোটা অনেক বেশি টক, সালাদ না হলে আমার কাছে ভালো লাগে না। যাই হোক কেমন হয়েছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।